সামনাসামনি সুন্দর অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট খুঁজছো, আর সেটা যদি হয় পাহাড়ের সাথে ঘেঁষে, তাহলে তো মন্দ হয় না, তাই না? তাহলে চলো সেখানেই যাওয়া যাক। ঘুম থেকে উঠেই সাথে সাথে যেটা আমি খাই সেটাই খেয়ে নিলাম ফার্স্টে। দেন তারপরে চা, আর সাথে ব্রেকফাস্ট। যেদিন আমি ঘুরতে যাই সেদিন আমি সব তাড়াতাড়ি করে নিই। আর তারপরে আমার একটু ইচ্ছে হলো স্কিন কেয়ার করার। স্কিন কেয়ার করে ফল টল খেয়েই আমি স্নান টান করে বেরিয়ে পড়লাম। 12:30 একটার মধ্যে আজকে আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেতে আমাদের সেরকম একটা বেশি সময় লাগে না। ও আচ্ছা, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি রকি আইল্যান্ডের একটু রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট, সেখানেই আমি লাঞ্চ করতে যাচ্ছিলাম। ঠিক রকি আইল্যান্ডের মধ্যেও না, রকি আইল্যান্ডের আগেই রাস্তার পাশেই এই রেস্টুরেন্টটা পড়ে। এই রিসোর্টটার নাম দ্য জঙ্গল বুক রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট। এর আগেও আমি এখানে এসেছি, আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। এই কিছুদিন আগে অচেনা জায়গায় গিয়ে যা হলো, তাই ভাবলাম না ভাই, যেখানে আগে গেছি সেখানেই যাওয়া যাক। রেস্টুরেন্ট ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। দিনের বেলা যত সুন্দর না লাগে, রাত্রেবেলা তার থেকে আরও বেশি ভালো লাগে। অনেকটাই বড় জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা বানিয়েছে এরা। এরা যতটা সম্ভব পেরেছে ততটাই সুন্দর করে সাজিয়েছে, আর সাথে দোলনাটাও লাগিয়েছে। এটা আমার ভীষণ কিউট লাগে। স্ন্যাক্সে নিয়েছিলাম চিকেন চিজ বল আর চকো মিল্কশেক। ভীষণ ক্রিস্পি আর ভীষণ ভালোও ছিল। আচ্ছা, এরপর আসি মেন কোর্সের দিকে। ভেজ পোলাও আর বাটার চিকেন। উফ, আমার মুখে এখনও লেগে আছে, খুবই ভালো ছিল। আমার তো দোলনা বরাবরই ভালো লাগে, তাই যখনই যেখানেই দেখি সেখানেই চড়ে বসি। আর এদের অনেকটাই বড় ভেতরে বসার জায়গা আছে, ফ্যামিলি নিয়েও আসা যাবে। দেন আমি ডেজার্টের জন্য এই আইসক্রিমটা নিয়েছিলাম, তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। স্টে টিউন, পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।